এক ধরনের শুনশান নীরবতা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যে সামনে যদি বলা যায় পুরো টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু এই মুহূর্তে পুরো শুনশান নীরবতা কিন্তু বিরাজ করছে এবং এক এক করে অল্প অল্প করে আসলে যদি বলা যায় কিছু কিছু শিক্ষার্থী কিন্তু আসলে হল ছেড়ে চলে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে আর এই রাজু ভাস্কর্য বা এই এলাকাটির মধ্যে কিন্তু কোনো ধরনের শিক্ষার্থীকে তেমনভাবে দেখা যায় না। আমরা দেখছি কিছু কয়েকজন শিক্ষার্থী কিন্তু আসলে ঠিক চলে যাচ্ছে, এক এক করে আসলে চলে যাচ্ছে। তবে প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা করে যাচ্ছে। তবে সংঘবদ্ধভাবে যে বের হওয়ার যে ঘটনাটি সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি, যেহেতু হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা ৬টা। এরই মধ্যে কিন্তু আসলে যদি বলা যায় ৬টা অতিক্রম করে ৭টা বেজেছে। তো এখনও শিক্ষার্থীরা আসলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বের হচ্ছে। তবে পুলিশ এবং আর্মড পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু মোড়ে অবস্থান নিয়ে রয়েছেন এবং এরই মধ্যে কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি যে রোকেয়া হলের সামনে আমরা রয়েছি, শুনশান এক নীরবতা এবং এক এক পর এক শিক্ষার্থীরা কিন্তু আসলে বাইরে বের হচ্ছে এবং তারা চলে যাচ্ছে। এবং আমরা যদি লক্ষ্য করি একের পর এক শিক্ষার্থী ঠিক এভাবেই কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু চলে যাচ্ছেন। ঠিক এই দৃশ্যটি কিন্তু পুরো, এবং যদি বলা যায় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে শুনশান যে নীরবতা সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক যদি বলা যায় কিছুক্ষণ আগেও কিন্তু আসলে পুলিশের সঙ্গে শিক্ষার্থী যারা রয়েছিল কোটা বিরোধী আন্দোলন তাদের কিন্তু এক ধরনের বিক্ষোভ অবস্থা আমরা লক্ষ্য করেছি। তবে এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন হল থেকে রোকে হলের সামনে আমরা রয়েছি। রোকে হলের সামনে থেকে আসলে শিক্ষার্থীরা কিন্তু একের পর এক করে শিক্ষার্থীরা বাইরে বেরোচ্ছে, হয়তো বা যেহেতু হল ছুটির নির্দেশ দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এরই মধ্যে শিক্ষার্থীরা কিন্তু আসলে বাড়ি বা হল থেকে বাইরে বের হওয়ার যে দৃশ্য সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এবং একের পর এক আসলে শিক্ষার্থীরা এভাবেই কিন্তু আসলে বাইরে বের হচ্ছে। আমরা যদি আরেকটু সামনে দিকে এগোই, সেখানেও কিন্তু একই দৃশ্য মূলত। শিক্ষার্থীরা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে এবং এর মাঝে শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু আসলে যেহেতু হল ছুটির ঘোষণা এসেছে এবং অনির্দিষ্টকালের জন্য সে বন্ধ, তাই তারা কিন্তু আসলে হলটি বন্ধ করে দিয়েছে। এই জিনিস মানুষ বুঝে। গায়েবানা জানা যায় ইউজুয়ালি বাই দ্য বুক যেটা হচ্ছে সেটা হচ্ছে কারণ লাস্ট পাওয়া না গেল ওইটা যে দৃশ্য আপনারা দেখছেন, পুরো নীরবতা যদি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু পুরো ক্যাম্পাসের মুহূর্তে শুনশান যে নীরবতা, সেই নীরবতা কিন্তু আমরা লক্ষ্য করছি। এরা পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু একের পর এক অবস্থান করছেন এবং আমরা যদি বলি নিরাপত্তা রক্ষী বাহিনী যারা রয়েছেন, পুলিশ, বিজিবি যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে যে অবস্থান সেটি কিন্তু রয়েছেন এবং পুরো ক্যাম্পাস এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু শুনশান যে নীরবতা, বারবারই যেটি বলছিলাম, পুরো ক্যাম্পাস কিন্তু শুনশান নীরবতা আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থানে ছিল শিক্ষার্থী এবং পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। না না, ওইদিকে কিছু আছে, ওইদিকে কিছু নাই, পুলিশ এবং আমরা দেখছিলাম যে বিজিবি সদস্য যারা রয়েছেন যেটি দেখছিলেন না, পুরো ক্যাম্পাস কিন্তু এই মুহূর্তে শুনশান নীরবতা এবং আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ব্যতীত আসলে তেমন কোনো অবস্থান নেই। অথচ কিছুক্ষণ আগেও কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থানে লক্ষ্য করা গেছে। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের মতো কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে এবং হতাহতের ঘটনাও কিন্তু ঘটেছে, যেখানে ঢাকা মেডিকেল কিন্তু অনেকেই আসলে ভর্তি রয়েছেন, যেখানে সাংবাদিকরাও কিন্তু আহত হয়েছেন। এই মুহূর্তে ভিসি চত্বরে আমরা রয়েছি, যে ভিসি চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত আসলে পুরো শিক্ষার্থীর অবস্থান কিন্তু তেমনভাবে লক্ষ্য করেছেন। ব্যাপক
বিমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় পুরো ভিসি চত্বর এলাকায় কিন্তু আসলে রয়েছে। দর্শক আপনারা দেখছিলেন যে পুলিশের ভারী যান সহ যে অবস্থান করায় যে অবস্থান এখনও রয়েছে এবং ভিসি চত্বরের সামনে কিন্তু এই দৃশ্যটি আপনারা দেখানোর চেষ্টা করলাম এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র একই কিন্তু চিত্র এই মুহূর্তে এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে হল ছাড়তে শুরু করেছে। শিক্ষার্থীরা কিন্তু ঠিক এই দৃশ্যটি দেখছেন, এইভাবেই কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাস ত্যাগ করছেন এবং বিভিন্নভাবে আসলে হল থেকে শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে যাচ্ছে এবং শুধু কেবলমাত্র যদি বলা যায় বিশ্ববিদ্যালয়টির ভিতরে কিন্তু কেবলমাত্র গণমাধ্যম কর্মীরা ছাড়া আসলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু আসলে কাউকেই তেমনভাবে প্রবেশ করতে দিচ্ছেন। তবে এখন পর্যন্ত যদি বলা যায় কেবল পুরো বিশ্ববিদ্যালয়টা কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে এবং সেই দৃশ্যটি কিন্তু আসলে দেখছেন বিভিন্ন ধরনের যে পুলিশের নিউ মার্কেটে চলতেছে এমন কিন্তু এনার্জি নাই, রাত হয়ে গেছে তেমন। হ্যাঁ ঠিক যেমনটি আপনারা দেখছিলেন পুরো ক্যাম্পাস যে পরিস্থিতি দেখছিলাম কেবলমাত্র এই মুহূর্তে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মী ছাড়া আসলে তেমন কাউকেই বিশ্ববিদ্যালয় দেখা যায়নি। আমরা এই মুহূর্তে যদি বলা যায় একদিকে ভেতরের পরিবেশ, অন্যদিকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের যে পরিবেশ যদি বলা যায় শাহবাগ, সেখানে কিন্তু আসলে সেখানে কিন্তু একটি সমাবেশ হচ্ছে যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মী যারা তারা কিন্তু সেখানে রয়েছেন। এমনটি কিন্তু আসলে চিত্র আপনি দেখানোর চেষ্টা করছিলাম। পুরো ক্যাম্পাস, আবারও বলছি, পুরো ক্যাম্পাস কিন্তু এই মুহূর্তে শুনশান নীরবতা, শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাচ্ছে এবং এখন যদি বলা যায় পুলিশ তার নিয়ন্ত্রণ নিয়ে ক্যাম্পাসে সকল জায়গায় আসলে তাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করেছি। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশবন্ধের সঙ্গেই থাকুন।